সুপ্রিয় দর্শক, সারা বিশ্বে যদি এমন একটা দেশের নাম খুঁজতে যান যেখানে মানুষ যে কোনো বিষয় পেলেই হুজুগে মেতে ওঠে, তবে সবার আগে আসবে বাংলাদেশের নাম। নতুন কোনো ট্রেন্ড এলেই আমরা সঠিক পরিকল্পনা ছাড়াই তাতে ঝাঁপিয়ে পড়ি। তেমনি দীর্ঘদিন ধরে চলা আমাদের দেশে একটি জনপ্রিয় ট্রেন্ড হলো ছাদ বাগান। ছাদ বাগান করাটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ, কিন্তু আমাদের ভুলটা হচ্ছে এর পরিকল্পনায়। প্রিয় দর্শক, দেখুন, আমাদের দেশে ছাদ বাগান মানেই হলো দামি দামি বাহারি ফুল আর ফলের গাছ। কেউ আম লাগাচ্ছেন, কেউ লিচু, আবার কেউ অন্যান্য ফল। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আম বা লিচুর মতো গাছগুলি কিন্তু সিজনাল, অর্থাৎ বছরে একবার ফল দেয়। মাত্র কয়েকদিনের জন্য কিছু আম বা লিচু খেয়ে আমরা চরম আত্মতৃপ্তি পাই। অনেকে আবার মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বুক ফুলিয়ে বলেন, আমি আমার বাগানের সম্পূর্ণ অর্গানিক এবং বিষমুক্ত আম খাচ্ছি। কিন্তু প্রিয় দর্শক, বাস্তবতার খাতিরে আমরা একটা বড় সত্য বেমালুম ভুলে যাই। আচ্ছা প্রিয় দর্শক, বলুন তো, বছরে মাত্র কয়েকটা দিন বিষমুক্ত আম খেয়ে আমরা কি সত্যি সুস্থ থাকছি? যেখানে আমাদের বছরের বাকি 360 দিন বাজার থেকে কেনা রাসায়নিক ও বিষমুক্ত শাকসবজি খেতে হচ্ছে, তাহলে এই সাময়িক অর্গানিক খাওয়ার প্রদর্শনীর লাভটা আসলে কি হলো? প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন এর পেছনে কোনো স্বাস্থ্যগত লাভ নেই। এটা আসলে নিজেকে সমাজে একজন সচেতন সুশীল প্রমাণ করার সস্তা চেষ্টা। এটা নিজের আত্মগৌরব জাহির করার এমন এক শো অফ, যা বর্তমানে আমাদের মানসিকতার একটা সামাজিক ব্যাধি বা ক্যান্সারের রূপ নিয়েছে। আমরা সুস্থতার চেয়ে লোক দেখানো বাহবা কুড়াতেই বেশি পছন্দ করি। প্রিয় দর্শক, এবার আমি আমার আলোচনার মূল টপিকে আসবো। প্রিয় দর্শক, কেমন হতো যদি আমরা এই সাময়িক বাহারি ফুল আর ফলের হুজুগ থেকে বের হয়ে একটু সুদূর প্রসারী পরিকল্পনা করতাম? ফলের গাছের বদলে আমরা যদি আমাদের ছাদ বাগানে সারা বছর ধরে শাক সবজির চাষ করতাম। লাল শাক, পালং শাক, পুঁই শাক, বেগুন, মরিচ, টমাটো, শসা বা করলার মতো সবজিগুলি কিন্তু প্রিয় দর্শক সঠিক পরিকল্পনায় সারা বছর ফলানোই সম্ভব। যদি আমরা ছাদ বাগানকে সবজি চাষের আওতায় নিয়ে আসি, তবে একটি পরিবারের প্রতিদিনের রান্নার জন্য সম্পূর্ণ কেমিক্যাল ও বিষমুক্ত তাজা শাকসবজি পাবে। এতে একদিকে যেমন প্রতিদিনের বাজারের একটা বড় খরচ বাঁচবে, অন্যদিকে শরীরের জন্য অতি পুষ্টি যোগান আসবে 12 মাসই। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন এই সবজি বাগানে তো কোনো ভাব নেই। প্রিয় দর্শক, আমি বলবো এখানে ভাব নেই, কিন্তু লাভ বেশি। আর যারা ভাব নিয়ে এই বাহারি ফুলে এবং ফলের গাছ লাগাচ্ছে, সেখানে লাভের চেয়ে ভাবটাই বেশি। প্রিয় দর্শক, আজকের আমার এই কথাগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাদের ছাদ বাগান করতে নিরুৎসাহিত করা নয়। আমি একেবারেই বলছি না যে আপনারা আপনাদের শখের বাগানে ফুল, ফল এবং বাহারি ফুলের গাছগুলি ছাদ থেকে ফেলে দিন। মানুষের শখ থাকবেই, ফুল, ফল ছাদের সৌন্দর্য বাড়াবেই। প্রিয় দর্শক, আমার মূল আহ্বানটি অত্যন্ত সহজ। আপনারা এই ফুল আর ফল গাছের পাশাপাশি ছাদের একটা অংশ পরিকল্পিতভাবে শাক সবজির চাষও শুরু করুন। কারণ প্রিয় দর্শক, বাহারি শখ মেটানোর চেয়ে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা অনেক দামি এবং জরুরি। বাজার থেকে কিনে আনা যে বীজ বা কেমিক্যাল আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে নিজেদের অজান্তেই সপরিবারে খাচ্ছি, তা থেকে অন্তত কিছুটা হলেও যেন আমাদের পরিবার সেফ থাকতে পারে, আপনি নিজে সেফ থাকতে পারেন, এটাই আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আসুন প্রিয় দর্শক, হুজুগে না মেতে শখের পাশাপাশি সুস্থতাকে প্রাধান্য দেই। আমাদের ছাদ বাগানের একটা অংশে পরিকল্পিতভাবে আমরা শাক সবজির চাষ করি এবং নিজেরা সুস্থ থাকি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।